এই চাঁদের মতো মনটা তোমায়, মিষ্টি তোমার হাসি, মনে হচ্ছে তোমায় নিয়ে ওয়ে ঘুরে আসি। আমার তো হবে না, আমি তো ওই দিনই বলে দিলাম ফ্রেন্ডশিপ। আরে ফ্রেন্ডস উইথ বেনিফিট হবে কি? মানে আমার মনে হচ্ছে তুমি চাঁদ, আমি ঘুড়ি, তোমারটা ধরে উড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, একটা মেয়েকে ইমপ্রেস করেছিলাম, তোমরা জানো। তো সেই মেয়েটার সঙ্গে আজকে ডেটে যাওয়ার কথা, ওকে ডেকেছে, অলরেডি আসছে। তো বেশি কথা না, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, ওকে অলরেডি ডেকেছি, ও রাস্তাতে আসছে। তো জানি না কেমন কি হতে চলেছে। তো বেশি কথা নয়, ভিডিওটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না। আরে ম্যাডাম, কেমন আছো বলো? বলো। তো আজকে চশমা পরে এলে যে কেন? তোমার চোখে ডুবে যাচ্ছিলাম তাই। তারপরে এই তো জানি 10 মিনিট হয়ে গেছে, কিন্তু সুন্দরী মেয়ের জন্য তো ওয়েট তো করতে হয়। এটা করতেই হবে অবভিয়াসলি। হ্যাঁ, আমি তোমার জন্য সারা জীবনই ওয়েট করতে পারবো, 10 মিনিটও দূরের কথা। তারপরে বলো, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা নেই, ট্রাফিক ছিল আর কিছু। সে তো হবে, তোমাকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে থাকে। খুব তো কথা বলছিলে SMS করে, তো ভাবলাম ঢাকা যাক ডেটে। সে আমি তো এলাম, বলো। সেই আমি তো জানি তুমি আসবে, কারণ তোমার জন্য আমার মনে দোয়ার খোলাই আছে সবসময়। সেজন্য আমি চলে এলাম, দরজাটা খুলে আরাম করে চলে এলাম। বললাম কেন বলো তো? আমার রিসেন্টলি ব্রেকআপ হয়ে গেছে। তো স্যার ঠিক করে নাও। আরে ঠিক তো হচ্ছে না, এই জন্য তোমাকে ডাকলাম তো কোম্পানি দেওয়ার জন্য। আমি কোম্পানি দেবো? আমার তো ব্রেকআপ ছিলই না, ব্রেকআপ হয়ে কি কোম্পানি দেবো তোমাকে? আরে তুমি থাকলেই আমার হয়ে যাবে, দরকার নেই। ও যাচ্ছে আসবে, কোনো ব্যাপার না, বাট তুমি থাকলে সবাইকে ছেড়ে দেবো আমি। আচ্ছা, তো ব্রেকআপ কেন হলো? তোমার জন্য ব্রেকআপ করে নিয়েছি। তোমাকে যবে থেকে পেয়েছি তবে থেকে আমি ব্রেকআপ করে নিয়েছি। আমি চাই না ওসব বেকার জিনিস জীবনে রাখতে। আমাকে ইয়ার কি মারা জায়গা পাচ্ছি না। ইয়ার কি কেন মারবো? আমি জানি আগের দিন ফ্ল্যাট করেছি বলে আজকেও করবো। বুঝতে পারছি আমি। তুমি বললে আমি তোমাকে করতে পারি, বাট ফ্ল্যাট করতে পারবো না। আমার তো হবে না, আমি তো ওই দিনই বলে দিলাম ফ্রেন্ডশিপ। আরে ফ্রেন্ডস উইথ বেনিফিট হবে কি? তাহলে বলো। ফ্রেন্ডশিপ বেনিফিট কি দিচ্ছে? আমার যা ইচ্ছা, আমার কোম্পানি চায়। আমি কোম্পানি এই জানো তো, একে শীতকাল, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে এই গেছি। জন্য। আর তুমি যে এত হট, আর তো কোনো কথাই নেই। তাহলে পুড়ে যাবে। আমি তো পুড়তে চাই তোমার আগুনে। কি শুনতে চাও? শুনতে তো চাই, তার জন্য তো ready একবার আমার মনের ভাষাটা শোনো, সবকিছু তুমি বুঝে যাবে। মনে হয় শুনতে হয়। চাচা আজকে এলাম, চাচা কি বলবে? হ্যাঁ শোনো, আমি আমার মন কি বলতে চাইছে সেটাই শোনো। এই চাঁদের মতো মনটা তোমায়, মিষ্টি তোমার হাসি, মনে হচ্ছে তোমায় নিয়ে ওয়ে ঘুরে আসি। যাবে? তাহলে এখনই বুক করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুক আইটিস ওই উপরে আমি যাবো না। আরে অত বাজেট নেই, গরিবের ওয়ে বলে কথা। না, বাজেট হলে আমি যাবো, বাজেট নিয়ে আসবে, যেহেতু এসেছে প্ল্যান নিয়ে। আরে সে তো পরে দেখা যাবে, এখন তো কম বাজেটে যায়। আগে তুমি ট্রায়াল করে দেখতে হবে, যদি ঠিকঠাক হয় তাহলে লাক্সারি ভাবে যাবো। ও আচ্ছা আচ্ছা। দেখো, আমার বউ হও, গার্লফ্রেন্ড তো এখন তো আছো অলরেডি, কিন্তু বউ করতে চাই। কখন গার্লফ্রেন্ড হলাম আমি? দেখো এমন করো না, মানে তোমায় দেখে মনের মাঝে উঠলো প্রেমের ঝড়, আপন করে রাখবো তোমায়, হতে দেবো না পর। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি। সেটা বানিয়ে নিয়েছো? একদমই আবার বানানো, মানে তোমার দেখে আমার মন থেকে আসছে এগুলো। অ্যাপ্রিসিয়েশন। বলো কি বলছো বলো, আমি আর ওয়েট করতে পারছি না। যারা আমার এমনিতেই ফার্স্ট সব চলো কিছু। চলো, আইটিসি যাই, কি একটু ডেট ফিট করে আসি। ও টাকা নেই গো। আমি দিয়েছি, চলো। যাক, এরকম গার্লফ্রেন্ড তো চাই তাহলে আমার জীবনে। চলো চলো, এতক্ষণ বলেই দিয়েছি বারবার বাজেট বাজেট করে, চলো আমরাই গিয়ে আসি কি। তো ঠিক আছে, তাহলে কোনো কথা নয়, আইটিসি যাওয়া হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আগে বলো ইন ফিউচার কি বউ হতে যাও? হ্যাঁ, ইন ফিউচারটা দেখা যাক, আজকে যদি চলে এসেছি ইন ফিউচারটা দেখা যাবে, তাই না? মানে আমার মনে হচ্ছে তুমি চাঁদ, আমি ঘুড়ি, তোমারটা ধরে উড়ি। বলো, উঠতে দেবে আমাকে? আমি তোমারটা ধরে সারা জীবন উঠতে যাই। আমি উঠতে চাই না মোটো, আমি আমার চোখে শুধু রঙিন হয়ে আছে, স্বপ্নই স্বপ্ন। আমি রঙিন মানুষ। বলছি তোমার হাতটা একটু ধরতে চাই। কেন গো? একটু ধরতে পারবো কি? হ্যাঁ ধরো। এই কথা দিচ্ছি, হাতটা কোনোদিনই ছাড়বো না। আমি শুধু চেয়েছি তোমার সারা জীবন ধরে রাখবো বলো। ঠিক আছে
ঠিক আছে আজ থেকে গার্লফ্রেন্ড। হ্যাঁ ঠিক আছে, আজ থেকে ভালো ফ্রেন্ড। আবার সেই বলে ও আচ্ছা আমি শুনতে পাচ্ছি গার্লফ্রেন্ড, ঠিক আছে আজ থেকে ভালো আমি গার্লফ্রেন্ড, বলতে পারছি ফ্রেন্ড, ভালো গার্লফ্রেন্ড। ভালো ফ্রেন্ড। আরে বলো না, পরে না হয় যা ইচ্ছে করো, এখন তো বলো। এখন আর বলতেছি না, আমি আপাতত ফ্রেন্ড। আবার তুমি সেই ইমপ্রেস হবে না, এত কষ্ট করে তোমার জন্য আসলাম। হ্যাঁ, এত কষ্ট করে এলে তাই আমি না ভালো বলতে করতে পারি কিন্তু, মানে ভালো ডায়লগ দিতে পারি, গল্প করতে পারি, সারা জীবন তোমাকে দেবো, তুমি একবার রাজি হয়ে যাও। কি বলছো তুমি? আমি তো বুঝতে পারছি, আমি তো অ্যাডাল্ট। प्यारी समझ गई। দেখো সামনেই চার্জ আছে, আমি তোমাকে এই জন্যই ডেকেছি যাতে আমি আর কোনো লেট করতে চাইছি না, তুমি রাজি হয়ে গেলে আমি চার্জে নিয়ে যাবো। এই জন্য ডেকেছো তুমি? হ্যাঁ তোমার জন্য আংটিও নিয়ে এসেছি, একেবারে আংটি বদল হয়ে যাবে, এখানেই পুরো কমপ্লিট করে নেবে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি কোথায় যাবে? বাড়ি। চার্চে চলো না, একেবারে বিয়েটা করে নিয়ে বাড়ি যাবো, তারপর দুজনে একসঙ্গে যাবো। হ্যাঁ বাড়িই যাবো, বাট ডিরেকশনটা আলাদা। আজকে তুমি মানে অন্য রাস্তায় যাবে, তুমি শ্বশুর বাড়ি যাবে। সাত পাকে পড়বি বাঁধা। তো চলো তাহলে বিয়েটা করে নিয়ে, আর লেট করে কি লাভ? তুমি অনেক সময় নষ্ট করে দিয়েছো অলরেডি, আমি প্লিজ যাচ্ছি এবার। আর অনেকটা লেট আরে দেখো, শোনো। যেতে হবে বাড়ি, প্লিজ তুমি এভাবে আমার মনে আঘাত করছো বারবার। টাটা টাটা প্লিজ, আবার দেখা হবে। টাটা। শোনো আমার একটা কথা শুনে যাও। হ্যাঁ হ্যাঁ বলো। মানে কি হচ্ছিল বলো তো তোমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ বলো। চাই না তোমার মতো আমার, চাই না। ভিডিও করছিলাম, ভিডিও হচ্ছে ওদিকে। গাইস দেখে পুরো বাদ দিয়েই দিচ্ছি, আমাকে যা রিজেক্ট করে পুরো একদম মানে ভালো লাগে না। তা আবার আছে সে প্র্যাঙ্ক। আরে একটু জানি হট, একটু কিউট দেখতে বলে অ্যাটিটিউড এত বেশি, তাই আমি জানি মানে হট বলেই এত অ্যাটিটিউড। অবস্থা। তোমরা বলো কি নেক্সট টাইম কি করবো, একটু তোমরা কমেন্টস করো যে দিদি পটে যাও, পড়ছেই না কোনোভাবেই, কিছু একটা বলো তোমরা। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই টাটা।